আমাদের আমজনতা দলকে নতুন করে চেনানোর কিছু নাই যে অনেক লোকবল দেখায় চাপ সৃষ্টি করে চেনাতে হবে। আমি আমার জায়গা থেকে শান্তিপূর্ণভাবে অনশনে এখানে বসেছি। আমরা আবেদন জানাই যে আপনারা ন্যায় বিচার করেন এই ক্ষেত্রে। আমজনতার দলকে নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে বসেন দলটির সদস্য সচিব তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। অন্য দুটি দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। তবে দল নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়েছে আমজনতার দল। কিন্তু কেন দলটি মনোনয়ন পেল না, এই প্রশ্ন এখন সবার মনে। এ বিষয়ে দলটিকে নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। চিঠিতে দলটির আবেদনে যেসব ঘাটতি উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 90 ক্ষয়ের শর্তাবলী সঠিকভাবে পালন করা হয়নি। 2/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তরের বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা দলের মালিকানা দলিল সংযুক্ত করা হয়নি। 100 উপজেলা বা থানার ক্ষেত্রে কমিটির তালিকা ও দপ্তরের বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা দলের মালিকানা দলিল সংযুক্ত করা হয়নি। দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি। দলের তহবিলের উৎসের বিবরণ আবেদনের সাথে সংযুক্ত করা হয়নি। নিবন্ধনের আবেদন করার জন্য দল প্রদত্ত ক্ষমতাপত্র সংযুক্ত করা হয়নি। গঠনতন্ত্রে কোনো পর্যায়ের কমিটিতে 33% মহিলা সদস্য পদ সংরক্ষণের বিধান রাখা হয়নি। গঠনতন্ত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা ছাত্র, বিভিন্ন পেশার সদস্য এবং আর্থিক, বাণিজ্যিক ও শিল্প খাতের শ্রমিকদের সমন্বয়ে সহযোগী বা অঙ্গ সংগঠন না থাকার বিধান রাখা হয়নি। দলটির কোনো দলিল বা কার্যক্রম সংবিধান পরিপন্থী নয় এবং দলে বাংলাদেশ কোলাবোরেটর স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার 1972 এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীন দণ্ডিত কোনো ব্যক্তি নেই মর্মে দলের প্রধানের ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করা হয়নি। দলটি নিবন্ধন না পাওয়ার প্রসঙ্গে চিঠিতে আরো বলা হয়, মাঠ পর্যায়ের তদন্ত কর্মকর্তাদের দ্বারা প্রেরিত তদন্ত প্রতিবেদন এবং অধিকতর তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দলটির কেন্দ্রীয় পর্যায়ের তথ্য সঠিক পাওয়া যায়। তবে সরবরাহকৃত 22টি জেলার মধ্যে 20টি জেলায় সঠিক ও কার্যকর অফিস থাকার তথ্য পাওয়া যায় এবং 2টি জেলায় সঠিক ও কার্যকর অফিস থাকার তথ্য পাওয়া যায়নি। তাছাড়াও সরেজমিন যাচাইয়ে নিবন্ধনের শর্তানুযায়ী 100টি উপজেলা বা থানা অফিসের মধ্যে 33টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস ও 200 জন ভোটার সদস্য থাকার তথ্য পাওয়া যায় এবং অবশিষ্ট উপজেলা বা মেট্রোপলিটন থানায় সঠিক ও কার্যকর অফিস এবং 200 জন ভোটার সদস্য থাকার তথ্য পাওয়া যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়। শাহের জাহান, দেশকাল নিউজ।